দেখতে, মুখটা দেখো। হ্যাঁ, এত সুন্দর। যে আমার তো ছেড়ে যেতে ইচ্ছা করছে না অন্য কোথাও। আমার এই ফার্স্ট দেখলাম আর এখানেই আটকে আছি। আর একটা জিনিস, এই পুজোটা কিন্তু 222তম বর্ষ। ম্যাডাম তবলা বাজিয়ে যাচ্ছে, রিয়েল লাইফে না বাজাতে পারলেও এখানে ফলস তবলা বাজাতে পারে। এখানে কুমোরটুলি বয়স যত বছর ধরে তত বছর ধরে কিন্তু এই কালী পুজোরও কিন্তু বয়স তত বছর ধরে কিন্তু এখানে হচ্ছে। গাইস, ওয়েলকাম টু সবি ব্লগস। আমাদের সবাইকে আমাদের তরফ থেকে হ্যাপি হোলি। ওকে, তো এখন তো দীঘা সিরিজ চলছে, আর দীঘা সিরিজের মাঝখানে কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। আর আজকে এই দীঘা সিরিজের মাঝখানে ভিডিওটা আনার কারণ হচ্ছে একটা দুর্দান্ত ফেস্টিভ্যালের আমরা খোঁজ পেয়েছি, যেখানে দুর্দান্ত একটা ফেস্টিভ্যাল কিন্তু হয় দোলের সময়। তাই ভাবলাম আমরা যখন খোঁজ পেয়েছি তাই তোমাদের সাথে কেন শেয়ার করবো না। কলকাতার কুমোরটুলিতে আমরা সবাই চিনি, আর এখানে খুব বড় বড় গোপাল ঠাকুরের পুজো পালন করা হয় এই দোল উৎসবের সময়। আমি যেমন এর আগে আসিনি, আজকে এই প্রথমবার আসি, তো শুনেছি এখানে খুব বড় বড় মাপের গোপাল ঠাকুরের পুজো হয়। তাই কীরকম হয়, কি হয়, কীরকম ডেকোরেশন নিয়ে চলো আমাদের সাথে তোমরাও থাকো পুরো ভিডিওটা জুড়ে। তো চলো, কুমারটুলি কোন জায়গায় হচ্ছে সমস্ত ডিটেলস থাকবে কিন্তু আজকে এই ভিডিওতে। তো চলো তাহলে আজকে ভিডিওটাকে শুরু করা যাক। ওকে, তো এই হচ্ছে কুমারটুলির যে রাস্তা যেখানে ঠাকুর তৈরি করা হয় দেখতে পাচ্ছ, সেই মেন রাস্তাটা। এখান থেকে গেট, এটা ঢুকেই জাস্ট প্রথম যে পুজোটা আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কিন্তু আমরা সবাই ছেলেদের ক্লাব। তো চলো গিয়ে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি একবার, কত সুন্দর। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে আমরা সবাই ছেলেদের আসর ক্লাব থেকে এই পুজোটা করা হয়েছে। আর জাস্ট একবার গোপালটা দেখো কত সুন্দর, মানে একদম কিউট বলা যায়। কি দেখতে, মুখটা দেখো। হ্যাঁ, এত সুন্দর। যে আমার তো ছেড়ে যেতে ইচ্ছা করছে না অন্য কোথাও। আমার এই ফার্স্ট দেখলাম আর এখানেই আটকে আছি। মানে এত ভালো লাগছে দেখতে, এত ভালো, খুব গোলুমলু টাইপের, খুব ভালো লাগছে। তো ওইদিকে তোমাদেরকে দেখালাম যে আমরা সবাই ছেলেদের আসর যে ক্লাবটা রয়েছে সেই পুজোটা। আর সেটা দিয়ে জাস্ট 2 পা হাঁটার পরেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে আরও একটা পুজো প্যান্ডেল রয়েছে, পরপর 2টো পুজো প্যান্ডেলস রয়েছে। তো চলো এক এক করে তোমাদেরকে দেখায় যে এখানে গোপাল ঠাকুরগুলো কেমন করেছে। ওকে, তো জাস্ট দেখো একবার গোপালটা কত সুন্দর। আগের যে গোপালটা দেখলাম তার থেকে কিন্তু এটা আরও সুন্দর, অনেক সুন্দর, বেশ কিউট, খুব কিউট লাগছে। মানে ধরে মনে হচ্ছে না গালটা টিপে দিয়ে এরকম, এত সুন্দর। আর এই কালারটা দেখো, গায়ের কালারটা এতটাই মানে গ্লেজ দিচ্ছে, আরও সুন্দর লাগছে। ময়ূরের পালক দিয়ে ডিজাইন করেছে, যার ফলে আরও ভালো লাগছে। প্লাস হ্যাঁ, এই ডিজাইনগুলো, অলংকারগুলো যেগুলো করেছে সেটাও সুন্দর। আর পুজো তো কালকে হয়েছে, আর অনেকে এসে আবির টাবির দিয়েছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আর ওটার থেকে এটা একটুখানি তুলনায় বড় ঠাকুরটা। সবকটা ঠাকুরই বেশ কিউট, খুবই মিষ্টি দেখতে, বেশ মিষ্টি, শুধু মিষ্টি না, ভীষণ মিষ্টি। হ্যাঁ, আর এর সাথে দেখো সাইডে আরও একটা ছোট গোপাল রাখা আছে, ওটাও বেশ আরও সুন্দর, খুব কিউট এটাও। তোমাদেরকে এতক্ষণ তো গোপাল পুজো দেখালাম, তো এবার চলে এসেছি আমরা কুমোরটুলি ঠাকুরপট্টি বারোয়ারি সমিতি। বেসিক্যালি এটা কিন্তু একটি কালী পুজো। তো এই সময় কিন্তু কালী পুজো হয় এখানে, তো ওই ভেতরে হচ্ছে পুজোটা। তো চলো যাবো, গিয়ে তোমাদেরকে মাটা দেখাবো যে কত সুন্দর এখানে কালী পুজো কিন্তু এই সময় করা হয়। আর একটা জিনিস, এই পুজোটা কিন্তু 222তম বর্ষ, মানে কত পুরনো একটা পুজো, বুঝতে পারছো? 222তম, মানে আমাদের জন্মেরও প্রচুর 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 আগেকার পুজো। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক এবার।
এই হচ্ছে মণ্ডপ, তোমরা দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। ওদিকে বেশ ঝাড়টা কিন্তু খুবই সুন্দর, আর এদিকে ভোগের জন্য সমস্ত রকম সবজি কিন্তু এখানে ভোগের জন্য কাটা হচ্ছে। আর এদিকে একটা জিনিস দেখলাম, দেখো এখানে কিন্তু বলি দেওয়ার যে কাঠ হয় সেটাও কিন্তু এখানে রাখা। তো এই দেখতে পাচ্ছ প্রতিমাটা কিন্তু বেশ মানে সুন্দর, কালিমাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর একটু অন্যরকম আদলে কিন্তু ঠাকুরটাকে তৈরি করা রয়েছে, আর অনেক বড়। জানি না কতটা তোমাদের আমি দেখাতে পাচ্ছি ক্যামেরাতে। ঠাকুরটা কিন্তু অনেক বড়। আর নিচে দেখো এখানে পুজো টুজো কিন্তু সমস্ত কিছু হয়ে গিয়েছে। এখন আমরা চলে আসলাম ওদিকে কালী পুজো এবং ওদিকে গোপাল পুজোগুলো দেখার পর এপাশে যে ট্রাম থিম যে চায়ের দোকানটা রয়েছে সেখান থেকে জাস্ট এই দিক দিয়ে গলিতে ঢুকলাম। ঢুকে আসার পর এখানে একটা আমরা দেখতে পেলাম, দেখো এখানেও কিন্তু একটা গোপাল পুজো হচ্ছে। দেখো কি কিউট, একদম সুন্দর করে একদম বসানো রয়েছে। আর দেখো কত সুন্দর, একদম ছোট্টখাট্টোর মধ্যে ভালো লাগছে দেখতে। আর ওখানে যে আমরা গোপাল ঠাকুরটা দেখলাম তার একদমই সিমিলার কিন্তু এটা করা, গায়ের টেক্সচার কালার একদম দেখো একদম সিমিলার কিন্তু ওই সেকেন্ড যে বড় যে আমরা গোপাল ঠাকুরটা দেখলাম তার মতোই। তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এরকম যে গোপাল উৎসব হয় দোলের সময় আমাদের কলকাতার এই কুমোরটুলিতে, আমার সত্যি জানা ছিল না। তো এই প্রথমবার আমরা আসলাম। আই হোপ সো তোমরাও যারা আসোনি চলে আসতে পারো এখানে। তো এটা কিন্তু রবিবার অবধি রয়েছে, সানডে পর্যন্ত রয়েছে। তোমরা চাইলে ইজিলি এখনও এসে দেখতে পারো যে কত সুন্দরভাবে এই কুমোরটুলির যে চত্বরটা রয়েছে পুরো চত্বর জুড়ে কিন্তু গোপাল উৎসব পালন করা হয়। তো চলো, আরও ওদিকে গোপাল উৎসব রয়েছে, এখানে আমাদের আন্টি বললো। তো চলো দেখে আসি। আর একটা জিনিস এখানে খেয়াল করলাম যে দেখো এখানে কিন্তু মানে যত গোপাল পুজো হচ্ছে একদম গায়ে পুজোগুলো কিন্তু হচ্ছে। এইমাত্র যেখানে দেখলাম তারপরে চলে আসলাম আমরা, দেখো শ্রী শ্রী গোপাল পুজো ভাই ভাই সংঘ ক্লাবের তরফ থেকে। তো এখানেও কিন্তু একটা গোপাল পুজো করা হচ্ছে, চলো গিয়ে দেখি। তো এই হচ্ছে গোপাল, দেখতে পাচ্ছ গোপাল ঠাকুর কত সুন্দর, কি কিউট সুন্দর লাগছে, পুরো নীলাবনী নীল রঙের, বেশ সুন্দর। আমার তো বেশ ভালো লাগছে। এটাও ভালো লাগছে, এটাও সুন্দর। আর পুরো একদম নীল নীল একদম টুকটুকা গোপাল, বেশ ভালো লাগছে। বাড়ির সামনে দেখো আরেকটা এরকম ডিজাইন, কি সুন্দর। ছোট্ট একটা প্যান্ডেলের মতো করেছে, খুব সুন্দর লাগছে। ঠাকুর দেখো কি সুন্দরভাবে বসে রয়েছে, হাতে একটা লাড্ডুর, বেশ কিউট ভাবে রয়েছে। এবার চলে এলাম আমরা কুমারটুলি স্বাধীন সংঘ ক্লাবের গোপাল পুজো দেখতে। কুমারটুলি গোপাল উৎসবের প্রত্যেকটা ঠাকুরই খুবই সুন্দর, তবে এই গোপালটি অন্যতম সেরা। এবার চলে আসলাম আরও একটা কালী পুজো প্যান্ডেল, দেখতে পাচ্ছ এই একটা প্যান্ডেল। তো এখানে তো প্রচুর গোপাল পুজো দেখলাম, প্রচুর। এর মাঝেও কিন্তু এখানে কালী পুজো হয়। আর এখানে জানতে পারলাম এখানে কুমোরটুলি বয়স যত বছর ধরে তত বছর ধরে কিন্তু এই কালী পুজোরও কিন্তু বয়স তত বছর ধরে কিন্তু এখানে হচ্ছে। এখানে কালী পুজো শুরু হওয়ার পরই কিন্তু দোল উৎসব পালন করা হয়। তবে পূর্ণিমাতে কালী পুজো এটা জাস্ট একটু মানে অন্যরকমই, মানে বুঝতে পারছো অমাবস্যাতে কালী পুজো আমরা দেখেছি। তো এখানে জাস্ট কালীমাটা একবার দেখো তোমরা, ভীষণ সুন্দর। আর খুব সুন্দর করে কিন্তু মানে মাকে সাজানো হয়েছে, সেটা মাথার মুকুট বলো গায়ের ভেষ বলো, খুব সুন্দর করে কিন্তু মাকে সাজানো হয়েছে। আর দেখতেও বেশ ভালো লাগছে। আর এই পাশে ব্রহ্মা রয়েছে, আর নিচে পুজো টুজো হয়েছে, সমস্ত কিছু রয়েছে। চলে এলাম কুমারটুলি ভাই ভাই সংঘ ক্লাবে। কুমারটুলি গোপাল উৎসবের এবছরের সেরা আকর্ষণ বলিউডের এবছরের সবথেকে সাকসেসফুল মুভি পাঠান। চলে এসেছি আমরা, দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট গোপাল পুজো করা হয়েছে, যাটা থিম হচ্ছে কিন্তু বিশ্ব বাংলা সাফাই অভিযান। তো এখানে অনেক কিছু লেখা আছে, দেখো কলকাতা পৌর সংস্থা পরিষ্কার রাখুন সুস্থ রাখুন। আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো পরিচালনায় আকাশ 8 নম্বর ওয়ার্ড থেকে করেছে। এখানে পাঠান থিম করেছে, তার পাশেই এপাশে রয়েছে, দেখতে কত সুন্দর করে সাজানো হয়েছে। তো বিশ্ব বাংলা অভিযান যে থিমটা করেছে তারপরে আসলাম, দেখো এখানে করেছে বাউল সঙ্গীতের ওপর থিম, আর বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের ওপর কিন্তু করা হয়েছে। তো চলো তোমাদের গোপাল ঠাকুরটা দেখাচ্ছি, কত সুন্দর করে সাজিয়েছে এখানে দেখো। তো
তো দেখো কত সুন্দর কিন্তু সাজানো হয়েছে এখানে, মায়ের কোলে গোপাল বসে আছে দেখতে পাচ্ছ, আর চারিদিকে কত সুন্দর বাদ্যযন্ত্র দিয়ে থিমটা করেছে। আর এদিকে ম্যাডাম তবলা বাজিয়ে যাচ্ছে, রিয়েল লাইফে না বাজাতে পারলে এখানে ফলস তবলা বাজাতে পারে। যেখানে বাউল সঙ্গীতে যারা বাউল গান গায় তাদেরও একটা থিম কিন্তু করে করা হয়েছে। হ্যাঁ, গিটারও রয়েছে, বাজাও। হ্যাঁ, সুতো দিয়ে এটা করা, তো বেশ ভালো লাগে থিমগুলো। আর খুব সুন্দর লাগছে যে এই দোলের সময় এই কুমোরটুলি এই পুরো চত্বরটাই কিন্তু এত সুন্দর সুন্দর গোপাল উৎসব পালন করা হয়। ওকে, তো ফাইনালি এই মুহূর্তে কিন্তু আমাদের ঘোরাঘোরা কমপ্লিট। আর গোপাল পুজো দেখতে একটা আমাদেরও অবস্থা খারাপ, মানে দেখতে পাচ্ছ আমি রং লাগিয়ে দিয়েছি, গোপালের সাথে সাথে আমরাও হোলি খেলে ফেলেছি। আর খুব ভালো লাগলো, বেশ সুন্দর সুন্দর। আমি এই প্রথমবার এসেছি, আমারও প্রথমবার। আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমরা যারা ভাবছো যে এখনো সময় আছে আসবো কিনা, তাড়াতাড়ি চলে আসো, কলকাতার মধ্যে এত কাছাকাছি, খুব আনন্দ পাবে এসে। উৎসবটা কিন্তু রোববার পর্যন্ত আছে, সানডেই কিন্তু এটা ভাসান হয়ে যাবে। তোমরা যদি এর মধ্যে আসতে চাও এসে এখানে দেখে নিতে পারো কত সুন্দর সুন্দর কিন্তু গোপাল ঠাকুর, সাথে কিন্তু দুটো বড় বড় কালী পুজোও কিন্তু এখানে রয়েছে। তো বেশ ভালো লাগবে আশা করি তোমাদের। আর আমাদের তো বেশ ভালো লেগেছে, আমরা খুব মজা করেছি, কালকে রং খেলেছি আর আজকে ম্যাডামের সাথে এইখানেই রং খেলা হয়ে গেছে। তো বেশ আনন্দ করলাম, মজা করলাম। তো তোমরা যদি আসতে চাও, কলকাতার এই কুমারটুলি তোমরা সবাই চেনো, নতুন করে চেনানোর কিছু নেই। তাও যদি তোমরা আসতে চাও তোমরা, তোমাদেরকে আমি একটুখানি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, তোমরা কীভাবে আসবে বা কোন জায়গায় এই পুজোটা হচ্ছে। চলো, আচ্ছা, তোমাদের অ্যাড্রেসটা আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা যদি আসতে চাও এই কুমারটুলিতে তোমরা কী করে আসবে, তোমরা শ্যামবাজার হয়ে আসতে পারো, এছাড়া তোমরা মেট্রো পথে শোভাবাজার হয়েও আসতে পারো। তো শোভাবাজার থেকে তোমরা জাস্ট পিছনের গেট থেকে বেরোবে, বেরিয়ে জগৎ মুখার্জি পার্কের সাইড দিয়ে জাস্ট আসবে, এসে একদম কুমারটুলি মোড়টায় এসে ট্রাম লাইনে বাঁ দিক নেবে, এরকম একটা গেট দেখতে পাবে যেখানে লাইটের গেট রয়েছে। আর সামনেই কিন্তু রয়েছে প্রতাপচন্দ্র দাসের দোকান। তো সেই দোকানটা ফলো করে তোমরা এই রাস্তায় সোজা ঢুকে যাবে। এই রাস্তায় সোজা ঢুকে গেলে পরপর কিন্তু তোমরা প্রচুর এখানে গোপাল পুজো তোমরা পেয়ে যাবে। আর এছাড়াও এদিক দিয়ে যদি তোমরা আসতে চাও, আর সামনে হচ্ছে আইরিটলা যে পুজো প্যান্ডেলটা হয় তার মোড়টা, সেই মোড় থেকে জাস্ট এদিকে আসবে, 5-7 মিনিটে হাঁটা পথ লাগবে, হেঁটেই তোমরা চলে আসতে পারো এই পুজো মণ্ডপগুলিতে। ওকে, তো এছাড়াও কিন্তু গুগল ম্যাপের লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ফলো চেক করে নিও যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ওকে, তো বুঝে গেছো অ্যাড্রেসটা কোন জায়গায়, তো চলে আসো। আর গুগল ম্যাপের লোকেশন কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেটা তোমরা ফলো করে নিও। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা, তো কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো লাইক করে দিও আর শেয়ার করে দিও সবার সাথে, যাতে আরও অনেকে জানতে পারে, যারা যারা প্রথমবার জানছো যে এরকম কুমারটুলিতে এরকম উৎসব হচ্ছে, তো সবাই এরকম যাতে জানতে পারে। তো সবাইকে শেয়ার করে দিও। আর কি করবে, আর সাবস্ক্রাইব করবে, আরও নতুন নতুন ভিডিও আসছে, এখনও ট্রাভেল ভিডিও অনেক বাকি আছে, তাই সাবস্ক্রাইবটা করো। আর বেল আইকনটাও টুকুস করে ক্লিক করে দাও যাতে নোটিফিকেশনে কোনো লেট না হয়। তো চলো, আজকে এই ভিডিও আমরা এতটাই শেষ করছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর মুখের হাসি বজায় রাখবে। চলো, বাই, টাটা। হ্যাপি হোলি।